পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বৈশাখীর এই মুহূর্তের খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাই। উচিংছা, এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং সেখানে জানাবেন নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, মুন্নি, আসলে আপনি জানেন যে সপ্তাহব্যাপী এই রাঙ্গামাটিতে কিন্তু বিহু সাংগ্রিকে ঘিরে কিন্তু উৎসব যে চলছিল। গতকাল ছিল হচ্ছে ফুল বিজু, চাকমা, তমচিঙ্গা এবং ত্রিপুরা সম্প্রদায়ের। কিন্তু আজকে কিন্তু যেহেতু মূল বিজু, সেক্ষেত্রে কিন্তু এখানকার যে চাকমা পল্লী এবং হচ্ছে ত্রিপুরা পল্লী রয়েছে, তমচিঙ্গা পল্লী রয়েছে, সেখানে কিন্তু অতিথিদের প্রত্যেক ঘরে কিন্তু অতিথিদের আপ্যায়নের জন্য ব্যস্ত। এবং সকাল থেকে আমরা দেখলাম হচ্ছে প্রত্যেকটি ঘরে কিন্তু যে একটি ঐতিহ্যবাহী যে খাবারটা রয়েছে পাজন, সেটি কিন্তু রান্না করছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন যে খাবারগুলো রয়েছে এবং সেই চনা এবং বিভিন্ন খাবারগুলো কিন্তু অতিথি আপ্যায়নের জন্য ব্যস্ত ছিল। কিন্তু আরেকটা যে আপনি যে কথাটা বলছিলেন হচ্ছে নিরাপত্তা বিষয়ে, আমরা এখানকার সাধারণ যে আদিবাসী পাহাড়ি সম্প্রদায় আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং ওনারা জানিয়েছেন যে প্রশাসন পক্ষ থেকে যে একটি সুন্দর একটি শৃঙ্খলা, যে কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না করে, আইন শৃঙ্খলা যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি আপনাকে জানিয়ে রাখি, এখানে যেহেতু হচ্ছে চাকমা, তমচিঙ্গা এবং ত্রিপুরাতে কিন্তু আজকে মূল বিজু, কিন্তু মারমা সম্প্রদায় কিন্তু আজকে কিন্তু ফুল বিজু এবং আগামীকাল হচ্ছে মারমা সম্প্রদায় কিন্তু মূল বিজু। এবং এই এই এইটা শেষ করে কিন্তু এরপরে হচ্ছে আপনার মারমাদের যে 14 তারিখ 15 তারিখ পর থেকে 27টি পর্যন্ত বিভিন্ন এলাকায় কিন্তু জলকেলি উৎসব মাধ্যম দিয়ে কিন্তু পাহাড়ে বৈশাখী সাংগ্রা বিহু শেষ হবে। মুন্নি, ধন্যবাদ। সঙ্গেই থাকবেন পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বৈশাখীর খবরাখবর নিয়ে রাঙামাটি থেকে উচিংছা রাখাইন যুক্ত ছিলেন।